আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কোমর ব্যথা নিয়ে। জীবনে কোমর ব্যথা নিয়ে ভোগেন না এরকম লোক সাধারণত খুঁজে পাওয়া যাবে না। জীবনে কোনো না কোনো অংশে বা কোনো না কোনো বয়সে কেউ না কেউ আপনারা কোমর ব্যথায় ভুগেছেন, আমি এটা নিশ্চিত। এখন কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোমর ব্যথা হলো, এটা একটু রেস্ট নিলে বা একটু পরিশ্রম কম করলে ব্যথাটা সেরে যায়। আবার কোনো ক্ষেত্রে এটা রূপ নেয় দীর্ঘমেয়াদী একটি সমস্যায়। এখন ধরেন আপনার যদি 12 সপ্তাহের বেশি ব্যথাটা থেকে যায়, তখন আমরা সেটিকে বলি যে ক্রনিক ব্যাক পেইন বা কোমর ব্যথাটা আপনার ক্রনিক আকার ধারণ করে বা জটিলতা ধারণ করে। তখনই সাধারণত রুগীরা আমাদের শরণাপন্ন হন। হ্যাঁ, এটা ঠিক না যে আমাদের কাছে ওনাদের যখন 12 সপ্তাহ কম হলে আসেন না, তাও না। আসেন, আমরা অনেক রুগী পাই যারা 12 সপ্তাহ কমেও আসেন। সাধারণত আমরা যদি এই কোমর ব্যথাকে চিন্তা করি, তাহলে কোমর ব্যথাকে সাধারণত মেডিকেলে অনেকেই আপনারা জানেন যে ব্যাক পেইন হিসাবে বলি। যদি তা উপরের দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলি আপার ব্যাক পেইন। যদি তা নিচের দিকে থাকে তাহলে আমরা সেটাকে বলি লোয়ার ব্যাক পেইন। এবং সেই কোমর ব্যথা যদি আপনার পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত কিংবা গোড়ালি পর্যন্ত চলে আসে, তখন অনেক ক্ষেত্রে আপনারা একটা শব্দ শুনেছেন সায়াটিকা। তো যেহেতু কোমর ব্যথাটা যদি নিচের দিকে হয় লো ব্যাক পেইন বা লাম্বাগো, এবং অনেক ক্ষেত্রে যদি সেটা পা পর্যন্ত চলে যায় সায়াটিক নার্ভের থ্রু দিয়ে আমরা সেটাকে সায়াটিকা হিসাবেও বলি বা লাম্বাগো সায়াটিকাও হিসাবে অনেক ক্ষেত্রে এটা পরিচিত। তো তবে আমাদের পেইনের ক্ষেত্রে এটা ডায়াগনোসিস এবং এটা ধারা কিন্তু ভিন্ন। সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসাটাও ভিন্ন এবং আমাদের চিকিৎসার যদি আমরা চিন্তা করি তাহলে এটাকে আমরা 3 ভাগে ভাগ করে চিকিৎসা করতে পারি যে কোনো কোমর ব্যথা বা ব্যাক পেইনকে। একটি আমরা বলি কনজারভেটিভ, যেটির মধ্যে আপনি মুখে খাওয়ার কিছু ওষুধ পাবেন বা মুখে খাওয়ার কিছু ওষুধ দেওয়া হবে, সেই সাথে আপনার ফিজিওথেরাপি এবং কিছু এক্সারসাইজ এর মাধ্যমে আপনার এই ব্যথাটি সারানোর ব্যবস্থা করা হয়। যদি সেক্ষেত্রে না হয় তো সেক্ষেত্রে আমরা কিছু ইন্টারভেনশন করি। সেই ইন্টারভেনশনের মাধ্যমে ব্যথাটিকে কমিয়ে আনা এবং সহনীয় মাত্রায় রাখা হয়। সেই ক্ষেত্রেও যদি পরবর্তীতে ফেলিওর হয়, আরেকটি অপশন হলো সার্জারি। তো এই সার্জারির আগ পর্যন্ত একটি রুগী আমাদের কাছে লো ব্যাক পেইনের জন্য চিকিৎসা নিয়ে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই কোমর ব্যথা বা ব্যাক পেইনটি নির্দিষ্ট মাত্রায় রাখা সম্ভব বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিংবা এর থেকে পরিত্রাণ পাওয়াও সম্ভব যদি সঠিক চিকিৎসা নেওয়া যায় এবং কিছু নিয়মকানুন মানা যায়। সকলকে ধন্যবাদ।